আজকে দেখব ল্যাপটপের ভোল্টেজ পাওয়ার রেল। ভোল্টেজের ল্যাপটপের পাওয়ার গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা নোট দেওয়া আছে, এখানে অন দিয়ে স্টার দেওয়া আছে, মিন্স দ্যাট দিস পাওয়ার প্ল্যান ইজ অন অনলি উইথ এসি পাওয়ার অ্যাভেলেবল, আদারওয়াইজ ইট ইজ অফ। যখন আমাদের এসি পাওয়ারটা মানে অ্যাডাপ্টার পাওয়ারটা লাগানো থাকবে তখনই এই পাওয়ার গুলো অন থাকবে বা আদারওয়াইজ অফ থাকবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরটিসি ভিসিসি। ফার্স্ট পাওয়ার ইজ আরটিসি ভিসিসি। আরটিসি কি? রিয়েল টাইম ক্লক। তো আরটিসি ভিসিসি পাওয়ার, আরটিসি রিয়েল টাইম ক্লক পাওয়ার। এটা যখন আমাদের অ্যাডাপ্টারটা ইউজ করা হবে তখন এই প্রত্যেকটা স্টেটে S0 থেকে S1 এবং S3 S5, S0 আর S1 সেম থিং, S3 S5 এই স্টেটে আমাদের এটা অন থাকবে। এই আরটিসি পাওয়ারটা আমরা অন পাবো। তো আরটিসি পাওয়ার দেখি আমরা কি, আরটিসি ভিসিসি এখান থেকে আমরা সিলেক্ট করে জিনিসটাকে সার্চ করি, কন্ট্রোল ভি দিয়ে আমরা সার্চ করি কোথায় কোথায় আছে আরটিসি ভিসিসি। আরটিসি শুধু আরটিসি চেক করি আমরা। এই যে আমাদের আরটিসি ভিসিসি কোথায় কোথায় গেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরটিসি ভিসিসি পাওয়ারটা আমাদের এই যে এখানে আরটিসি ভিসিসিটা সোর্স এখান থেকে উৎপন্ন হয়েছে। আমাদের এই যে এখানে আরটিসি ভিসিসি যে জ্যাক 1 2 একটা পিন গ্রাউন্ডে এবং আরটিসি একটা পাওয়ার ডায়োডের মাধ্যমে গেছে এবং আরেকটা ডায়োডের মাধ্যমে 3 ভোল্ট এলডিও 3 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্ট আইসি থেকে এখান থেকে ট্রান্সফার হয়েছে। তো এই আরটিসি ভিসিসি, এই আরটিসি ভিসিসি এখানে দেখাচ্ছে যে কোথায় কোথায় গেছে। এই যে আমাদের এখানে আইও আছে কেবিসি, এই কেবিসিতে গেছে আরটিসি ভিসিসি। তারপরে হচ্ছে এখানে আমাদের ভোল্টেজ ডিভাইডারের কাজে আছে। তারপরে হচ্ছে তারপরে যে এআইসিতে আসছে আইসিএইচ আরটিসি রিসেট সিগন্যাল হিসেবে আসছে। তো এই হচ্ছে আমাদের আরটিসি ভিসিসির যে পাওয়ার। তারপরে আছে আমাদের এখানে পজিটিভ প্লাস ভিসিসি। প্লাস ভিসিসিটা কি? 5 ভোল্ট সুইচেড পাওয়ার সাপ্লাই। এখানে লেখা আছে কি 5 ভোল্ট সুইচেড পাওয়ার সাপ্লাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে S1 S0 স্টেটে এটা অন আছে এবং বাকি S3 এবং S5 স্টেটে অফ আছে। তো 5 VS মানে কি? 5 VS মানে হচ্ছে সাসপেন্ড ভোল্টেজ। এটা একটা যে কোনো আইসি অথবা মসফেট এর আউটপুট হয়ে মসফেট পার হয়ে বা আইসি পার হয়ে
সুইচিং এর মাধ্যমে এই ভোল্টেজটা তৈরি হয়। তো সেটা হচ্ছে 5 ভোল্ট ভিএস। দেখি আমরা 5 ভোল্ট ভিএসটা খুঁজি কোথায় আছে। অনেক 5 ভোল্ট ভিএস এর কাজ হচ্ছে অনেক অনেক জায়গায়, এটা সুইচিং এর জন্য কাজে লাগতেছে। বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট ভিএস। এই যে এখান থেকে 5 ভোল্ট অলওয়েজ টু 5 ভোল্ট ভিএস ট্রান্সফার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসির ড্রেনে ইনপুট হয়ে সোর্সে আউটপুট হয়েছে। তো আমরা বলছিলাম যে যখন একটা ভোল্টেজ সাসপেন্ড ভোল্টেজ একটা আইসির দিয়ে পাস হয় তখনই সেটা ভিএস এ কনভার্ট হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে 5 ভোল্ট অলওয়েজ টু 5 ভোল্ট ভিএস, এই 5 ভোল্ট অলওয়েজ ভোল্টেজটা এখানে আসছে, এখান থেকে সেই ভোল্টেজটা এই আইসির মাধ্যমে কনভার্ট হয়ে আমাদের এই ভিএস এ ট্রান্সফার হয়েছে বা কনভার্ট হয়েছে। ওকে, এই 5 ভোল্ট ভিএসটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে। 5 ভোল্ট ভিএস পিআরএন, এটা আমাদের বিবি কানেক্টর, পিসিআই ইন্টারফেস, ল্যান কানেকশনে এখান থেকে 5 ভোল্ট ভিএস এই আউটপুট থেকে আমাদের এখানে আসছে। সো আমরা দেখতে পেলাম যে 5 ভোল্ট ভিএসটা কিভাবে কনভার্টেড হয় বা সুইচিং হয়। তারপরে এখানে দেখেন এই যে আমরা 5 ভোল্ট যেটা দেখে আসলাম সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট অলওয়েজ। 5 ভোল্ট অলওয়েজটা কি? এটা হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ অন পাওয়ার রেল। মানে অলওয়েজ অন মানে হচ্ছে সবসময় অ্যাডাপ্টার ইন করার সাথে সাথেই আমাদের এই ভোল্টেজটা তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে অলওয়েজ ভোল্টেজ। তো আমরা একবারে লাস্টের দিক থেকে বুঝতে থাকি, দেখি 5 ভোল্ট অলওয়েজ। এই যে এখানে আমাদের 5 ভোল্ট অলওয়েজটা, 5 ভোল্ট অলওয়েজটা এই যে এখানে ইনপুট হয়েছে। তারপরে দেখি আর কোথায় গেছে, 5 ভোল্ট অলওয়েজ পি। তো এখান থেকে আমাদের এই আইসিতে ইনপুট হয়েছে 5 ভোল্ট অলওয়েজ, এখানে ইউজ হয়েছে। এখানে এই জাম্পারের মাধ্যমে 5 ভোল্ট অলওয়েজ পিটা 5 ভোল্ট অলওয়েজে কনভার্টেড হয়েছে। ওকে, তারপরে দেখি আমরা 5 ভোল্ট, এই 5 ভোল্ট অলওয়েজ অনেক কাজে ব্যবহৃত হয়। তো আমরা সেগুলোর ব্যবহার দেখতেছি যে এখানে গেট করানোর জন্য এই 5 ভোল্ট অলওয়েজ ব্যবহার করা হয়েছে। এইখানে সরাসরি ভিডিডি ড্রাইভ ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ, সরাসরি এই আইসি ড্রাইভ ভোল্টেজ হচ্ছে আমাদের ভিডিডি আইসির ড্রাইভ ভোল্টেজ, এটা র্যাম আইসি। তারপরে দেখি আমরা বহুত ব্যবহার এই 5 ভোল্ট অলওয়েজ পি এর। এই যে এখানে 5 ভোল্ট অলওয়েজ পি এখানে ইনপুট হয়েছে। ভোল্ট ড্রাইভিং ভোল্টেজ যেটা কোন আইসির মাধ্যমে কোন আইসিতে আসে সেটা এখানে দেখাইছে। 5 ভোল্ট, এটা 3 ভোল্ট 5 ভোল্ট আইসি। ওকে, তারপরে আমরা চলে যাই ফার্স্টে একেবারে। ওকে, আমরা এখন আবার ওই 5 ভিএস যেটা দেখছিলাম, সেম 3 ভিএস সেম টাইপ
তারপর আমরা একবার দেখে আসি। থ্রি ভিএস, 3 ভোল্ট কোথায় কোথায় যায়? 3 ভোল্টেরও বহু জায়গায় প্রয়োজন হয়। মোটামুটি 3 ভোল্টটাই সারা মাদারবোর্ডের জন্য পারফেক্ট, এবং বহু জায়গায় 133টা 133 জায়গায় দেখেন এখানে আমাদের এই 3 ভোল্টটা কনভার্টেড হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হয়েছে। বহু জায়গায় 3 ভোল্ট আসলে পুরো মাদারবোর্ডে এই 3 ভোল্টের মাধ্যমেই চলে। ডিভিজিডি ভোল্টেজ ড্রাইভিং ভোল্টেজ ভিএস, এখানে আমরা ভোল্টেজটা কিভাবে ড্রাইভ হয়েছে সেটা আমরা মনে হয় সেটা যদি আমরা দেখতে পারতাম কোথায় আছে। বহু জায়গায় এটা বহু জায়গায় ব্যবহার করা হয়েছে 3 ভোল্ট। এই 3 ভোল্টের 3 ভোল্টটা মাদারবোর্ডের জন্য সব ভোল্টেজ অনস্বীকার্য, কিন্তু এই 3 ভোল্টটা ম্যাক্সিমাম জায়গায় রুলস প্লে করে। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম যে ওই 3 ভোল্টটা যেভাবে কনভার্ট হয়, 5 ভোল্ট ভিএসটা যেভাবে কনভার্ট হয়, এই 3 ভোল্ট ভিএসও একইভাবে সুইচিংয়ের মাধ্যমে এই পাওয়ারটা, এখানে লেখা আছে 3 ভিএস কিন্তু এটার অরিজিনালি হচ্ছে 3.3 ভোল্ট প্লাস 3 ভোল্ট অলওয়েজ ওই একই জাম্পারের মাধ্যমে অলওয়েজ পি থেকে 3 ভোল্ট এএলডব্লিউ তে কনভার্ট হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.5 ভোল্ট ভিএস। তো এটাও আমাদের কোনো না কোনো আইসি বা মসফেটের মাধ্যমে এটা কনভার্টেড হয়ে থাকে। দেখি আমরা আমরা এটা আগে দেখি। এই যে এখানে লেখা আছে 2.5 ভোল্ট সুইচেড পাওয়ার রেট ফর এমসিএইচ ভিডিও পিএলএল, মানে এটা গ্রাফিক চিপের জন্য এই ভোল্টেজটা প্রয়োজন হয়, আর এটা কোনো একটা আইসির মাধ্যমে সুইচিং হয়ে তারপরে এই ভোল্টেজটা তৈরি হয়। তো আমরা দেখি আমাদের কিভাবে আসলে এটা কনভার্ট হয়, পাওয়া যায় কিনা। এই যে 2.5 ভিএসপি থেকে আমাদের এই 2.5 ভিএস এ জাম্পারের মাধ্যমে 2.5 ভিএস এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা এই ভোল্টেজটা খুঁজে বের করলে আবার এইটা কোত্থেকে কনভার্ট হয়েছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। এই ভিএসপি ভোল্টেজটা কোত্থেকে আসছে সেটা মানে হচ্ছে বার্থ প্লেস, হ্যাঁ, কোথায় এটার উৎপত্তি স্থান সেটা আমরা এই লোকেশন দিয়ে আমরা সার্চিং এর মাধ্যমে খুঁজে বের করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই 3 ভোল্ট এএলডব্লিউ থেকে এই যে ভিন এখানে আসছে, এই জাম্পারিং এর মাধ্যমে এখানে ভিন প্রবেশ করছে এবং সেটা ভি আউট হিসেবে 2.5 ভিএসপি তে পরিণত হয়েছে বা আউটপুট তৈরি করছে। সেই আউটপুটটা আবার আমরা একটা জাম্পারের মাধ্যমে সেটা তৈরি হয়েছে কি 2.5 ভিএস
তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে এক একটা ভোল্টেজ এক একভাবে কনভার্ট হয়ে, আমরা তো এইখানেই আমরা সার্চিং এর মাধ্যমে গেছি, আমরা এইখানেই দেখতে পাচ্ছি এটা দুইটা জিনিস একসাথে দেওয়া আছে। এই যে এইখানে ভিএসপি, আর এই যে এখানে 3 ভোল্ট অলওয়েজ থেকে এই ভোল্টেজটা এই PU26 আইসির মাধ্যমে তৈরি হয়েছে। সো আমরা এটা পুরোপুরি বুঝতে পারলাম যে কিভাবে একটা 3 ভোল্ট অলওয়েজ থেকে 2.5 ভিএসপি হয়েছে। আর সেটা পাওয়ার রেল, আমরা আবার পাওয়ার রেলে চলে যাই। রেল, পাওয়ার রেল। তো এই যে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে, তো এটা একটা আইসির মাধ্যমে সুইচিং হয়ে তৈরি হয়েছে। আউটপুটটা 2.5 ভিএসটা আউটপুট হয়েছে ভিএস হিসেবে, সাসপেন্ড ভোল্টেজ হিসেবে। এখানে আমরা 1.8 ভোল্ট সুইচড পাওয়ার রেল দেখতে পাচ্ছি। তো এটাও সুইচিং এর মাধ্যমে কোনো একটা আইসির মাধ্যমে হয়েছে। এই ভিএস প্রত্যেকটাই একই রকম। তারপরে আমরা 1.8 ভোল্ট পাওয়ার রেল, আমরা 1.8 ভোল্টটা 1.8 ভিএস এ কনভার্টেড হয়েছে। সেটা আমরা 1.8 ভোল্ট আগে দেখি। 1.8 ভোল্টটা কোথেকে আসলো, কিভাবে? 1.8 ভি, no, CH, no, ভার্ট প্লেসটা বের করতে পারলে সুবিধা, যে কোত্থেকে এটা কিভাবে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এই যে 1.8 1.5 ভিএস থেকে এই 1.8 C93 1.8 to 1. VS এ ট্রান্সফার। হ্যাঁ, আমরা এখন খুঁজতেছি 1.8 ভোল্ট, কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছেন 1.8 VS এ ট্রান্সফার হয়েছে একটা আইসির মাধ্যমে 1. VS এ কনভার্ট হয়ে গেছে। এই যে আমরা যেটা খুঁজতেছিলাম 1.8 ভোল্টটা কিভাবে তৈরি হয়েছে, আর বার্থ প্লেস কি, এটা 1.8 ভিপি থেকে 1. জাম্পারের মাধ্যমে একটা 1.8 ভোল্টে পরিণত হয়েছে। তো আমরা এই 1.8 ভিপিটাকে আমরা এখন খুঁজবো যে সেটা কি, এই জিনিসটা কোত্থেকে ক্রিয়েট হলো, সেটা আমরা এখন খুঁজে বের করবো। দেখি 1.8 ভিপিটা কি জিনিস, কোথায়? হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি 1.8 ভিপি। এটা একটা আইসির মাধ্যমে, কি আইসি, 1.5 ভিএস থেকে একটা আইসির মাধ্যমে এটা
1.8 ভিপি ভোল্টেজটা মেইন ভোল্টেজ, হ্যাঁ মেইন ভোল্টেজ থেকে একটা আইসির মাধ্যমে হাই মসফেট এবং লো মসফেটের মাধ্যমে কনভার্ট হয়ে কয়েলের মাধ্যমে এই 1.8 ভোল্ট 1.8 ভিপি তৈরি হয়েছে এবং সেই 1.8 ভিপিটা একটা জাম্পারের মাধ্যমে 1.8 ভি তৈরি হয়েছে। তারপরে সেই 1.8 ভোল্টেজটা আবার একটা কিসের মাধ্যমে, আইসির মাধ্যমে আউট হয়ে সেটা 1.8 ভিএস এ পরিণত হয়েছে। একটু বড় করে দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 1.8 ভোল্টেজটা কিভাবে 1.8 ভিএস ভোল্টেজটা এখানে কিভাবে 1.8 ভিএস ট্রান্সফার হয়েছে। ভিডিডি মেমোরি 18 এই জিনিসটার নাম কিন্তু 1.8 ভিএস না দিয়ে এই নামে দিছে ভিরএম। ওকে, তো আমরা আবার সেই ভোল্টেজ রেলে চলে যাই, দেখি এখানে আমাদের তারপরে কি আছে 1.8 1.5 ভিএস, হ্যাঁ 1.5 এর সুইচেড পাওয়ার রেল পিসিআই ই ইন্টারফেস। তো আমরা ভিএস তো দেখলাম, এই ভিএস ও দেখলাম 1.8 ভোল্ট কোথেকে বেরিয়েছে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে 1.9 ভিএস 0.9 সুইচ পাওয়ার রেল ফর ডিডিআর ভিটিটি। এটা হচ্ছে টার্মিনেশন র্যামের টার্মিনেশন ভোল্টেজ, র্যামের হাফ ভোল্টেজ। এখানে 1.5 ভোল্ট হচ্ছে র্যামের, আর 1.5 এর হাফ ভোল্টেজ হচ্ছে এই 0.9 ভিএস। হ্যাঁ, এটাও একটা সুইচের মাধ্যমে কোনো আইসি বা মসফেটের মাধ্যমে এটাও সুইচিং হয়ে। ওকে, এখানে আমরা আগে দেখছিলাম একটা যে এটাকে সরাসরি আমরা এটাকে কপি করি, এটা TPS 5116 এই আইসির মাধ্যমে এটা কনভার্ট হয়ে যায়, এখানে দেখাচ্ছে 1.8 ভোল্ট ভিপি 9। ওকে, আমরা দেখি 1.5 না 1.9 1.8 এর কনভার্ট হয়ে .9 ভিপি কনভার্ট হয়েছে 0.9 ভোল্টেজে, এটা পরিণত হয়েছে। তো 0.9 ভিপিটা কিভাবে কোত্থেকে আসছে আমরা সেটা এখন দেখব, খুঁজে বের করব। এটা কপি করি, কপি টেক্সট, এটা কিভাবে কোত্থেকে আসছে সেটা আমরা দেখি। ওকে, ভিপি হ্যাঁ, এটা আমরা একটু ছোট করে দেখি। এটা আমরা ছোট করে দেখলে বুঝতে পারবো যে এটা আমাদের এটা ওই আইসির মাধ্যমে একটা ভিটিটি ভোল্টেজ আউটপুট তৈরি করে দিচ্ছে। সেই আউটপুট ভোল্টেজটা এই জাম্পারের মাধ্যমে কনভার্ট হয়ে আমাদের 0.9 ভোল্টেজে পরিণত হয়েছে এবং সেটা আবার কনভার্ট হয়ে কোনো একটা জাম্পারের মাধ্যমে সেটা ভিএস 0.9 ভোল্ট ভিএস এ কনভার্ট হয়েছে।
রেলে চলে যাই। তো এই হচ্ছে আমাদের 0.9 VS সুইচিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে VCCP 1.05 পাওয়ার রেল ফর প্রসেসর IO অ্যান্ড ICH কোর পাওয়ার। তো এটা আমাদের প্রসেসরের জন্য যে পাওয়ারটি সেটা দেখি আমরা কিভাবে VCCP পাওয়ারটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে সেটা আমরা এখন এই খুঁজে বের করি। দেখি আমরা মেইন ভোল্টেজটা আমরা এর VCCP কিভাবে আমাদের কোড থেকে আসছে। VCCP 1.5 VS VCCP no VCCP আমরা বার্থ প্লেস খুঁজে বের করব। এই VCCP এর বার্থ প্লেস কোথায়, থেকে এই ভোল্টেজ তৈরি হয়েছে VCCP। এখানে আমরা একটা আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি। দেখি এটা কিসের ভোল্টেজ, JP12P না, এটাও হতে পারে। দেখি তারপরে আমরা আবার যাই উপরে VCCP তার মানে হচ্ছে এটা আমাদের বার্থ প্লেস। VCCP এর CPU ইন VCCP। তো এখানেই আমাদের VCCP টা তৈরি হয়েছে। তা আমরা মেইন পেজে চলে যাই। VCCP এর যে পাওয়ার রেল (1.05 পাওয়ার। তো আমরা এখন এই 1.05 ভোল্টেজটা খুঁজে দেখি কোথায় আছে। VCCP থেকে 1.05 কিভাবে কোথায় পাওয়া যায়। এই যে আমাদের 1.05 VCCP থেকে দেখি 1.5 VSP 1.05 1.05 1.05 1.5 VSP 1.5 VCCP
মানে এই আইসি থেকে আমাদের এই 1.05 তৈরি হয়েছে এবং ভিসিসি আউটপুট করছে এই 1.05 থেকে। ওকে, একটি জাম্পারের মাধ্যমে আমরা এই ভিসিসি পিটা পেয়েছি এই 1.05 ভিসিসি পি থেকে। ওকে, আমরা এখন আবার সেই পাওয়ার রেলে চলে যাই। সিপিইউ কোর ভোল্টেজ ফর সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের জন্য এই সিপিইউ কোর ভোল্টেজটা প্রয়োজন হয় এবং এটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখি আমরা। এটাও কোনো আইসির মাধ্যমে বা কোনো একটা জাম্পারের মাধ্যমে সিপিইউ কোর ভোল্টেজ পেজ 3 কোর সিপিইউ কোর তো আমরা পেয়েছিলাম। সিপিইউ কোর এখান থেকে আমরা এই এটা বাদ দিয়ে ডাইরেক্ট সিপিইউ কোর দিয়ে দেখি। নট ফাউন্ড সিপিইউ কোর VCC core CPU underscore core VCC core CPU core VCC CPU core। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটি ISL 6260 এই ডিসি টু ডিসি কনভার্টার আইসির মাধ্যমে এই সিপিইউ কোডটি তৈরি হয়। তো কোথায় ভিসিসি কোর থেকে ভিসিসি পি, তারপরে দেখি আমরা CPU core VCC core। তো সেটা এই আইসির মাধ্যমে এই সিপিইউ কোর ভোল্টেজটা ভিসিসি কোর হিসেবে তৈরি হয় এবং কোনো একটা জাম্পারের মাধ্যমে হয়তো সেটা সিপিইউ কোর ভোল্টেজ নামে আছে। VCC core যাই হোক, আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা বাকি দুইটা জিনিস দেখে ফেলি। কোথায় আমাদের আবার গেল? তারপরে আছে বি প্লাস। এই বি প্লাসটা হচ্ছে মূলত অ্যাডাপ্টার এবং ব্যাটারির মেইন পয়েন্ট, মেইন স্টেশন, ভোল্টেজের মেইন স্টেশন, এসি ব্যাটারি পাওয়ারের ফর পাওয়ার সার্কিট। এই মূলত এই স্টেশন ভোল্টেজ দিয়েই প্রত্যেকটা পাওয়ার সার্কিট, ডিসি টু ডিসি যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলোতে যেখানে 19 ভোল্ট বা 12 ভোল্ট ব্যাটারি ভোল্টেজটা প্রয়োজন হয় সেখানে এই ভোল্টেজটা আমাদের পৌঁছায়। সেটা হচ্ছে, তো আমরা দেখি বি প্লাসটা একটু দেখে নিই, বি প্লাসটা জিনিসটা কি। বি প্লাস বহুত জায়গায় এই বি প্লাস পৌঁছাইছে। আমরা দেখি বি প্লাস, এই যে বি প্লাসের
বি প্লাসই তো মূলত এই মাদারবোর্ডের মেইন ভোল্টেজ, তাই না? সেই বি প্লাসই বি প্লাস যে যে আমাদের পাওয়ার আইসি আছে সেই প্রত্যেকটা পাওয়ার আইসিতে এই বি প্লাস, এই যে বি প্লাস আমাদের প্রত্যেকটা পাওয়ার আইসিতে এই বি প্লাস, প্রত্যেকটা পাওয়ার আইসিতে বি প্লাস, এই যে বি প্লাস প্রত্যেকটা পাওয়ার আইসিতে বি প্লাস চলে গেছে আমাদের বি প্লাস। এই যে বিন, বিন তো আমরা আসবো বি প্লাস, আগে আমরা বি প্লাসটাই দেখতেছি। এই যে বি প্লাস, বি প্লাস প্রত্যেকটা আইসিতে, এই যে আমাদের এই আইসিতে, এই আইসিতে কোন কোন আইসিতে বি প্লাস পৌঁছাইছে, এই যেটা বি প্লাস সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। তো কোন কোন আইসিতে, এই যে এখানে বি প্লাস থেকে 3 volts অলওয়েজ টু 3vs ট্রান্সফার কিভাবে হয় সেটা এখানে এই আইসির মাধ্যমে দেখাইছে। তো আমরা এখন চলে যাব বিনে, মেইন অ্যাডাপ্টার ভোল্টেজ। এখন আমরা চলে যাব এই মেইন ভোল্টেজে, আমরা যেখান থেকে প্রথমত ভোল্টেজটা পাই ভিন। ভিন ভোল্টেজটা আমরা এখন সার্চ করি পুরা মাদারবোর্ডে। এই ভিনটাই আমাদের মেইন ভোল্টেজ, যেটা সারা মাদারবোর্ডে কনভার্ট হয়। এই যে আমাদের এই যে ভিন ভোল্টেজ অ্যাডাপ্টারের মাধ্যমে এই যে এসি অ্যাডাপ্টার, এসি অ্যাডাপ্টার থেকে এসি অ্যাডাপ্টার ইন, এখানে ইন করে এই জ্যাকের মাধ্যমে ইন করে ভিন হিসেবে কনভার্ট হয়। এবং এই সুইচিং এর মাধ্যমে এই ভিন ভোল্টেজই মূলত মেইন ভোল্টেজটাই বি প্লাসে কনভার্ট হয় এবং মেইন স্টেশন হিসেবে চিহ্নিত হয়। সেই ভোল্টেজটাই আমাদের টোটাল মাদারবোর্ডে এই যে ভিন যে ভোল্টেজটা আছে এটা এখানে প্রবেশ করে এখানে প্রোটেকশন সার্কিট আছে। এই প্রোটেকশন সার্কিট হয়ে আমাদের এই যে এখানে বি প্লাস, এই যে এখানে পিন, এটা কি, এটা হচ্ছে একটা কি জ্যাক কিনা ফক্স, এই জ্যাকের মাধ্যমে আমাদের এই যে পিনটা আসে অ্যাডাপ্টার পিন হয়ে এখানে একটি কয়েল হয়ে ফিল্টারিং হয়ে ক্যাপাসিটরের মাধ্যমে এই পিনটা রেডি হয়। তারপরে সেই পিন থেকে আমাদের এই ভিনে আসে, এই ভিনের মাধ্যমে আমাদের এখানে সোর্সে প্রবেশ করে এখানে ড্রেনের মাধ্যমে P2 পয়েন্টের মাধ্যমে আবার ড্রেনে প্রবেশ করে এই সোর্স দিয়ে আউটপুট হয়ে আমাদের বি প্লাস পয়েন্টটা তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের একটা মাদারবোর্ডের, ল্যাপটপের মাদারবোর্ডের টোটাল পাওয়ার ব্লক ডায়াগ্রাম। আশা করি আপনারা এটা দেখলে পুরাটা পুঙ্খানুপুঙ্খ রূপে একবার, দুইবার, তিনবার দেখলে অবশ্যই আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা পাওয়ার ব্লক ডায়াগ্রাম কিভাবে স্টেপ বাই স্টেপ পৌঁছায়। আমি অবশ্যই একেবারে নিচে থেকে আসছি, এটা আপনারা তারপরেও বুঝতে পারবেন কিভাবে সেই ভোল্টেজগুলো কনভার্ট হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।